পূর্বযুগের উম্মতের মধ্যে অনেক ভালো ভালো লোক অতিক্রম করে গেছেন। এরূপ একটি ঘটনা বর্ণিত আছে। একজন লোক তার বাড়ি বিক্রি করেছিল। ক্রেতা বাড়ি দখল করার পর সেখানে মাটির নিচে সোনাভর্তি একটি কলস দেখতে পেল। তখন সে কলসটি নিয়ে পূর্বের মালিকের কাছে গিয়ে বলল, ভাই, আপনার কলস ফিরিয়ে নিন। কলসটি আমি আপনার বাড়িতে পেয়েছি। বিক্রেতা বলল, আমি তো আপনার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি, সুতরাং এই কলসটি আমার হয় কিভাবে? আপনি বাড়ি ক্রয় করেছেন, সুতরাং বাড়ি আপনার এবং কলসও আপনার। লোকটি বলল, তা হয় না। আমি বাড়ির জন্যে টাকা দিয়েছি, কিন্তু কলসভর্তি স্বর্ণের জন্যে কোনো টাকা দেইনি, সুতরাং স্বর্ণভর্তি কলস আপনারই হবে। অতঃপর আইনত কলসটি যারই হোক, এই ঘটনা থেকে তাদের ইখলাসের এক জ্বলন্ত চিত্র ফুটে উঠেছে। বাস্তবে আমাদেরকে ওইরূপ হতে হবে, তাহলে আমাদের মধ্যে কোনো গীবত বা পরনিন্দা থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, মামলা মোকদ্দমা থাকবে না। শুধু থাকবে পরস্পর ইখলাস ও ভালোবাসা, আর আল্লাহর রহমত ও শান্তি অফুরন্ত প্রবাহ।